ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে ওয়েস্টবেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল মেইনসের 2024-এর যে এক্সামটা হয়ে গেল রিসেন্টলি, তার ম্যাথ এবং রিজনিংয়ের লাস্ট 25 কোয়েশ্চেন আমরা সলভ করব। এর আগের দিন আমরা অলরেডি ফার্স্ট 25 কোয়েশ্চেন সলভ করেছি, আজকে আমরা লাস্ট 25 কোয়েশ্চেন সলভ করব। যারা আগের ভিডিওটা দেখোনি সেটা দেখে নিও, এটা তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। কিভাবে পরীক্ষা হলে তোমাদেরকে কম সময়ে সলভ করতে হয় সেটা আমি আজকে শেখাবো, ঠিক আছে? আগের দিনও শিখিয়েছি, আশা করি তোমরা দেখেছো। আজকে আমরা নেক্সট 25 কোয়েশ্চেন সলভ করব। ওকে, আর সময় নষ্ট করবো না, চলো লেট স্টার্ট। দেখো 26 কি আছে বলেছে, রাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে এত মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে। তাহলে এটা আমরা বুঝতেই পারছি ডিরেকশন টেস্টের কোশ্চেন। ডিরেকশন টেস্টের ক্ষেত্রে আমরা কি করব না, হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ডিরেকশনের ছবিটা প্রথমে আমরা জানি, সেটা একটু এঁকে নেব। উপরের দিকে সবসময় মনে রাখবে নর্থ, তাহলে আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, ব্যাস। তাহলে নিচের দিকে অবভিয়াসলি সাউথ হয়ে গেল, আর এদিকে হলো ওয়েস্ট। ওকে, এবার সেই অনুযায়ী ছবি আঁকো। রাম তো হচ্ছে তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে গেল 40 মিটার, তাহলে পশ্চিম দিকে এরকম করে গেল, পশ্চিম দিকে 40 মিটার গেল। ওকে, তারপরে হচ্ছে গিয়ে যাওয়ার পর ডান দিকে ঘুরে আবার 60 মিটার গেল, তাহলে 60 মিটার এরকম করলো, ডান দিকে ঘুরে 60 মিটার গেল। তারপরে কি বলেছে, সেখান থেকে বাঁ দিকে ঘুরে 50 মিটার গেল, সেখান থেকে বাঁ দিকে ঘুরে এরকম 50 মিটার গেল। তারপরে কি বলেছে, আবার পরপর দুবার বাঁ দিকে ঘুরে যথাক্রমে 80 আর 30, তাহলে প্রথমে আবার বাঁ দিকে ঘুরবে মানে 80 যাবে, মানে এরকম 80 গেল। তারপরে হচ্ছে গিয়ে আবার 30, আবার বাঁ দিকে ঘুরলে 30, ঠিক আছে? মানে 30 মানে এই রকম লেভেলে এরকম জায়গায় এলো 30, ঠিক আছে? 80 আর 30 গেল। তারপর আবার বাঁ দিকে ঘুরে চলতে শুরু করলো, তাহলে আবার বাঁ দিকে ঘুরলো মানে এইরকম দিকে যাচ্ছে, এইরকম দিকে ঘুরে চলতে শুরু করলো বলেছে। এখন রামের অভিমুখ কোন দিকে? দেখো উত্তর দিকে হচ্ছে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 27। দেখো কি বলেছে, বলেছে এবিসি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই স্থান থেকে যাত্রা শুরু করলো। এবিসি যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড এবং 198 সেকেন্ডে এক পাক ঘোরে। বলেছে তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে, আচ্ছা ওখানে বোধহয় একসঙ্গে যাত্রা শুরু করে, ঠিক আছে? এখানে বলেছে একই স্থান থেকে যাত্রা শুরু করে, তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে। জাস্ট এদের এলসিএম বের করো, ঠিক আছে? এই টাইমগুলোর এলসিএম বের করো, করে যেটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে আমরা এদের এলসিএম বের করি। কত কত আছে দেখো, 252, 308, তারপরে হচ্ছে 198, ঠিক আছে? আমরা ছোট ছোট দিয়ে ইয়ে করি। প্রথমে হচ্ছে 2 দাও, 2 2 1 2, 2 দিয়ে 4, 2 6 12, 2 2 1 2, 2 5 10, 2 4 8, 2 2 9 18, 2 9 18। ওকে, তারপরে দেখো তোমার কততে যাবে, আবার 2 দাও, 2 6 12, 2 3 6, 2 2 7 14, 2 7 14, 2 যাবে না, তাহলে এটা 99। এরপরে তোমরা 11তে দিয়ে দাও, 11তে দিতে পারো, 11 7 77, 11 9 99, এটা 63 থাকলো। তারপরে আমরা কত দেবো, 9 দিয়ে দিই, 9 হচ্ছে 9, 7 63, এখানে 7 থাকলো 1, এরপরে আমরা 7 দেবো, 7 1 1 1। ওকে, তাহলে আমাদের কত হচ্ছে এলসিএম, 9 7 63 আর 11 4 44, ঠিক আছে? মানে 44 × 63 করলে কত হবে, 4 3 12 2, আর হচ্ছে গিয়ে দেখো এইরকম গুণ করার নিয়মটা হচ্ছে গিয়ে প্রথমে এইরকম করবে, তারপরে এইরকম কোনাকুনি করবে, ঠিক আছে? তারপরে এইরকম করবে। ওকে, তাহলে 4 3 12 2, তারপরে দেখো কোনাকুনি 4 3 12, 6 4 24, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে তোমার 12 আর 24 মানে 36, 36 আর 37 38 8, হাতে 3, তাহলে 6 4 24 আর 3 27, ঠিক আছে? তাহলে এইটাকে তোমরা মিনিটে কনভার্ট করো, ঠিক আছে? তাহলে আমরা একে যদি ধরো 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে ভাগ করলে কত হবে, 6 4 24, 6 5 30, 4 দাও, 4 24 মানে 240, পড়ে থাকছে হচ্ছে তোমার 382, তারপরে হচ্ছে গিয়ে 6 4 24, 6 6 36, 6 7 42, 6 6 36, ঠিক আছে? মানে 360, মানে থাকছে এখানে 2, আর হচ্ছে গিয়ে 2, আর এখানে কত ভুল করলাম কি না, এটা 8 ঠিক ছিল,
আর হচ্ছে 7 থেকে 4 গেলে 3, 6,24 মানে হচ্ছে কি তোমার এটা 2 মানে হচ্ছে কি 22। আচ্ছা এখানে কোথাও ভুল হলো কি? দেখো 46 মিনিট সামথিং আসবে, ঠিক আছে। 46 মিনিট সামথিং মানে একমাত্র অপশান এতে আছে, ব্যাস এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এইভাবে তোমাদের পরীক্ষা হলে চলে আসতে পারে, ঠিক আছে। কনফিউশন হচ্ছে, তাকে আবার রিচেক করতে পরীক্ষা হলে মাথা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য কী করবে, দেখো 46 সামথিং আসছে, ব্যাস এটাই হবে অ্যান্সার। অপশান এতে একমাত্র 46 দিয়ে আছে, ওটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলে যে কোনো নিয়ম অনুযায়ী সিস্টারকে এইভাবে লেখা হয়, ব্রাদারকে এইভাবে লেখা হয়, ম্যানিকে এইভাবে লেখা হয়, তাহলে মনিটরকে কি লেখা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো তোমার এখানে প্রতিটা দেখো প্রথমে এস থেকে ও হয়েছে, তারপরে আই থেকে এম হয়েছে, কোনো নিয়ম মেনটেন করে হচ্ছে না। তাহলে এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে করেসপন্ডিং লেটার করে দিন, মানে এক একটা লেটারের সঙ্গে জন্য আর একটা স্মল লেটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমার প্রথমে আছে এম, এম দিয়ে কোথায়, হ্যাঁ ম্যানি, দেখো ম্যানির এর জন্য বি দিয়ে স্টার্ট হয়েছিল, তাহলে তোমার যেটা অ্যান্সার হবে সেটাও বি দিয়ে স্টার্ট হবে, সেক্ষেত্রে অপশান সি এলিমিনেট হয়ে গেল। ওকে, তারপরে দেখো তোমার ধরো সবার শেষেরটা, দেখো সবার শেষে এইখানে ইয়ে আছে, তোমার সবার শেষে এখানে আর আছে, আর এর জন্য কি হবে, এই যে সিস্টারের আর আছে, আর মানে শেষে ইয়ে হবে, তাহলে সেক্ষেত্রে অপশান বি এলিমিনেট হয়ে গেল। এরপরে কোথায় আলাদা আছে, দেখো এইখানে দেখো এল আছে, আর এইখানে দেখো কিউ আছে, মানে 3 নম্বরে কে আছে, এন। এনের জন্য দেখো এম এ এন, মানে এইটা এনের জন্য হচ্ছে কি তোমার এল হবে, তাহলে এল 3 নম্বরে এল থাকতে হবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এইভাবে তোমরা অপশান এলিমিনেট করে করবে, অনেক কম সময় লাগবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 29 বলেছে দেখো 256:13, তাহলে 576 ইকুয়াল টু কী হবে। দেখো 256, হ্যাঁ এটা মাথায় আমাদের স্কোয়ার নাম্বার আছে 16 মাইনাস 3 করলে ধরো 13 হচ্ছে, তাহলে এটা 576 মানে 24 মাইনাস 3 করলে কত হবে, মানে 21 হবে, কিন্তু কোনো অপশানে নেই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে যদি সবগুলো এগুলোকে যোগ করে দিই, দেখো 5 2 7 6 13 যোগ হয়েছে, তাহলে এইটাকে আমরা সেরকম করে যোগ করে দিই কি পাই কিনা, হ্যাঁ 7 5 12 6 2 8 18, তাহলে 18 আছে অপশানে, হ্যাঁ আছে, তাহলে অপশান সি অ্যান্সার। এইভাবে তাহলে এখানে জাস্ট ডিজিটগুলোকে যোগ করে দিয়েছে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 30। দেখো কি বলেছে এক ব্যক্তি 18 কিমি পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিলোমিটার পরপর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে। দেখো এইখানে টোটাল 90 কিলোমিটার যেতে তার হচ্ছে গিয়ে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি টাইম লাগে, তাহলে টোটাল 90 কিলোমিটার যেতে টাইম লাগবে কত, 90 বাই হচ্ছে গিয়ে 18, এটা হচ্ছে গিয়ে টাইম লাগবে, প্লাস সে কতবার থামছে তার জন্য প্রতিবারের জন্য 6 মিনিট। এবার দেখো টোটাল 90কে তুমি 7 কিলোমিটার অন্তর অন্তর 90কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 হচ্ছে 13 91 12 বার, 12 7 84, ঠিক আছে। তাহলে এই 12 বার সে থামছে, ঠিক আছে, তাহলে সে 12 বারের জন্য 12 × 6 মিনিট করে লেগেছে, তাহলে টোটাল এইটা হচ্ছে গিয়ে টাইম, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে 18 5 90, 5 ঘন্টা 5 আওয়ার, প্লাস হচ্ছে 12 6 72, মানে হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে, মানে হচ্ছে 6 ঘন্টা 12 মিনিট হবে গিয়ে তার টোটাল টাইম লাগবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 31 বলেছে এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়, তার মোটের উপর লাভের শতকরা হার কত। মানে কি এখানেও 10% লাভ করছে, ওখানেও 10% লাভ করছে, মানে সাকসেসিভ 10% ইনক্রিজ করলে যা হবে, তাহলে দুটো 10% লাভ, মানে হচ্ছে কি 10 + 10 + 10 × 10/100, ওকে করলে যা হবে সেটাই অ্যান্সার, মানে টোটাল কত আছে 21%, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 32 বলেছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষণ, আবার এ বি একত্রে যে কাজ 6 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে। দেখো এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও AH/B, মানে এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে কত না, এফিসিয়েন্সি রেশিও AH/B কত না হচ্ছে বি এর দ্বিগুণ, ঠিক আছে, তাহলে 2:1, ঠিক আছে। বি যদি 1 ইউনিট হয়, এ হচ্ছে 2 ইউনিট। এবার হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি রেশিও যা হবে টাইম রেশিও তার উল্টো হবে, তাহলে টাইম রেশিও কত হবে না হচ্ছে টাইম রেশিও AH/B হচ্ছে 1:2 হবে গিয়ে টাইম রেশিও। ওকে, এবার হচ্ছে এ বি একত্রে হচ্ছে গিয়ে 6 দিনে কাজ করে। এবার আমরা ধরে নিলাম এ হচ্ছে গিয়ে ধরো সাপোজ এ হচ্ছে গিয়ে 1
ইউনিট মানে এক্স দিনে, আর এ হচ্ছে কি ধরো 2x দিনে কাজ করে বি। তাহলে দুটোর গুণ বাই দুটোর যোগ মানে হচ্ছে কি 3x। এইটার ভ্যালুই বলেছে 6 দিনে, দুজনে একত্রে কাজ করেছে 6 দিনে। তাহলে এখান থেকে আমাদের এ একা কত দিনে কাজটা করে সেটা বের করতে হবে। এর ভ্যালু কত না 1 ইউনিট, শুধু এক্স এর ভ্যালু বের করব, ব্যাস সেটাই হবে অ্যান্সার। এই এক্স কেটে গেল, 2 3 6, তাহলে এক্স এর ভ্যালু কত হলো 3 3 9 দিন। তাহলে এর একাকি কাজটা করতে কত সময় লাগবে 9 দিন, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 33। দেখো কি বলেছে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:1। যদি 5 বছর পর তাদের বয়সের অনুপাত 4:1 হয় তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত হবে? ঠিক আছে, আচ্ছা আমরা রেশিওটা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে কি দেখো 7:1 ছিল বর্তমান বয়সের রেশিও, এবার 5 বছর পরে সেটা হচ্ছে 4:1। আচ্ছা, তাহলে এখানে দেখো সেম কমেছে বা সেম ইউনিট বেড়েছে সেরকম আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটা বেশি গতিতে করতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে যে বর্তমান বয়স হচ্ছে কি ধরে নিতে হবে মাতার হচ্ছে 7x, আর হচ্ছে কন্যার হচ্ছে গিয়ে তোমার কত ধরতে হবে না x। ঠিক আছে, 5 বছর পর বলেছে, তাহলে এর সঙ্গে 5, এর সঙ্গে 5 অ্যাড করে দাও, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে না 4/1। ঠিক আছে, তাহলে এইখান থেকে তোমার কার ভ্যালু বের করতে হবে, দুজনের বয়সের পার্থক্য মানে হচ্ছে 7x মাইনাস এক্স, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 6x ইকুয়াল টু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এবারে দেখো এই অঙ্কটা না করে 6x ইকুয়াল টু কত হবে, দেখো একমাত্র অপশানগুলোর মধ্যে কোনটা 6-এর মাল্টিপল আছে, একমাত্র অপশান এ আছে, ব্যাস এটাই অ্যান্সার হবে। এবার করে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কী করে হচ্ছে দেখো, এখান থেকে তুমি এ বের করো, এখানে হচ্ছে গিয়ে তোমার 7x আর এইদিকে 4x মানে হচ্ছে আলটিমেটলি 3x। তাহলে 3x ইকুয়াল টু কত হচ্ছে, এখানে হচ্ছে 5 আর এদিকে 5 4 20 মানে হচ্ছে গিয়ে 15। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছ তোমার হচ্ছে গিয়ে 3 5 15, দেখো 6x 6 5 30 হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে এইটা আমার করার দরকার পড়ে। এই যে জিনিসগুলো এইখানে যদি তুমি টাইম বাঁচাতে পারো, আমি এইগুলো বলতে চাইছি। ঠিক আছে, তোমরা এইভাবে ছোট ছোট করে সময় বাঁচাবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 34 বলেছে নিচের কোন চিত্রটি গায়ক, সঙ্গীতকার, ডাক্তারের মধ্যে সম্পর্ক? ঠিক আছে, আচ্ছা গায়ক আর সঙ্গীতকার, ঠিক আছে, এইখানে দেখো যারা গায়ক তারা সঙ্গীতকারও হতে পারে, আবার যারা সঙ্গীতকার তারাও গায়ক হতে পারে। তাহলে এইখানে কি সাম সম্পর্ক। আবার এই সঙ্গীতকার ডাক্তারও হতে পারে, আবার ডাক্তার সঙ্গীতকারও হতে পারে। ঠিক আছে, এই সঙ্গীতকার কি এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি প্রফেশন নয়। ঠিক আছে, তাহলে এইখানেও কিছু সাম সম্পর্ক হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ডাক্তার গায়ক, তাহলে এইখানেও তোমার সিমিলারলি সাম সম্পর্ক হতে, মানে 3টে সাম, মানে অপশান সি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 35 বলেছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে 24 মিনিট সময় লাগে। তাহলে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? আচ্ছা দেখো, চৌবাচ্চাটার যে নল দিয়ে জল ভর্তি হয় সেইটা আর এই খালি নল, ঠিক আছে, বলেছে একটি নল দিয়ে এত মিটার জল, চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে এত মিনিট সময় লাগে। দেখো ছিদ্র তো আছেই, তাহলে ছিদ্র প্লাস ওই নল দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে কত মিনিটে ভর্তি করে না 24 মিনিটে। ঠিক আছে, তাহলে শুধু চৌবাচ্চাটার নলটা ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে না হচ্ছে কি দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স। ঠিক আছে, তাহলে দুটোর গুণ করো 24 ইন্টু হচ্ছে গিয়ে 8 বাই হচ্ছে এদের ডিফারেন্স, মানে 24 মাইনাস 8 করলে কত হবে 8 6 14 মানে হচ্ছে কি 16। তাহলে এবার কাটাকাটি করো, 8 2 16 2 12 24, তাহলে হচ্ছে গিয়ে শুধু 12 মিনিটে চৌবাচ্চাটা নলটা শুধু যদি ছিদ্রটা না থাকে তাহলে 12 মিনিটে নলটা চৌবাচ্চাটাকে ভর্তি করবে। ঠিক আছে, তাহলে প্রতি মিনিটে যদি 5 লিটার যদি জল ইনসার্ট করে তাহলে টোটাল কত টাইম লাগবে চৌবাচ্চাটিতে? আচ্ছা চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে, তাহলে 12 মিনিট। তাহলে শুধু চৌবাচ্চাটার যেটা নল দিয়ে ভর্তি হয় সেটা 12 মিনিটে ফিল আপ করে, প্রতি মিনিটে 5 লিটার, 12 5 60 লিটার হবে অ্যান্সার। ওকে, তাহলে চৌবাচ্চাটার কত জল ধরে না 60 লিটার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 36 বলেছে এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত টাকা? ঠিক আছে, আচ্ছা 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল। ওকে, দেখো 8% হারে 2 বছরে, তাহলে এটাকে আমরা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টে কনভার্ট করে নিই।
তাহলে 8 প্লাস 8 প্লাস 8 ইন্টু 8/100, ঠিক আছে। তাহলে হচ্ছে 8 8 16 মানে 16.64 এত পার্সেন্ট হচ্ছে ইন্টারেস্ট পেয়েছে। এই 16.64%-এর ভ্যালুই হচ্ছে কি কত, সেই যে এই যে সুদটা পেয়েছে যেটা, সেটাই, ঠিক আছে। তাহলে 83.2, তাহলে ওটার আসল চেয়েছে মানে 100%, 100%-এর ভ্যালু কত যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 83 এইখানে এই পয়েন্টটা তুলে দিলাম, এই পয়েন্টটা তুলে দিলাম, তাহলে এটা হচ্ছে গিয়ে এটা 20 করে দিলাম, এত ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে নিচে 1664, ব্যাস। ওকে, এবারে আমরা কাটাকাটি করি। আচ্ছা, এইখানে দেখো 8 2 16, 2 যদি দিই দেখো 2 কাটাকাটি হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে 2 হচ্ছে মানে 832 দিয়ে যদি কাটাকাটি করি, 832 10-এ এইটা, আর এইটা হচ্ছে গিয়ে 832 2-এ হচ্ছে এইটা, ব্যাস। এবার 2 কাটো, 2 5 10, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 500 টাকা হবে গিয়ে তোমার আসল, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 37 বলেছে বেমানান সংখ্যা জোড়টি চিহ্নিত করুন। আচ্ছা, তুমি নাম্বারগুলো একটু খেয়াল করো। এখানে দেখো প্রথমটার প্রথম দুটোই জোড় আছে, এখানে দুটোই বিজোড় আছে, এখানে আবার দুটোই জোড়, এখানে একটা জোড় বিজোড়, ঠিক আছে, একটা জোড় একটা বিজোড়। তাহলে এইখানে আমার অপশান ডি অ্যান্সার করতে পারি জোড় বিজোড় কনসেপ্ট দিয়ে। আবার দেখি এদিকে ডিফারেন্স কত, এখানে 4, এটারও ডিফারেন্স 4, কিন্তু এইটার ডিফারেন্স তো অনেক বেশি, আবার এই ক্রাউডে তাহলে সেইভাবেও আসছে না। তাহলে আমার মতে দেখো এই টাইপের কোশ্চেন আমি স্টার দিয়ে রাখছি, এই টাইপের কোশ্চেন অনেকে অনেকভাবে কোশ্চেনটা সলভ করতে পারে। হ্যাঁ, অনেকে আমি এই লজিকে যে দুটো, এখানে দুটোই জোড়, এখানে দুটোই বিজোড়, এখানে হচ্ছে দুটোই জোড়, এখানে একটা জোড় একটা বিজোড়, তাহলে এইটাই হচ্ছে আলাদা। হ্যাঁ, আমি এই লজিকে করলাম, কেউ অন্য লজিকেও করতে পারে, তার ক্ষেত্রে আনসার আলাদা হতে পারে, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 38। আচ্ছা, আগের কোশ্চেনটা তোমরা কোন লজিকে করছো কমেন্টে জানিও, ঠিক আছে। যদি অন্য অ্যান্সার হয় কেন হচ্ছে সেটা অবশ্যই জানিও কমেন্টে। এরপরে 38 কি বলেছে দেখো, বলেছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছতে 60 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে এত ঘন্টা বেশি সময় নেয়, তাহলে স্থান দুটির দূরত্ব কত, ঠিক আছে। আচ্ছা, মানে 1.5 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে আমরা অপশান টেস্ট করতে পারি, ঠিক আছে। দেখো মানে ডিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে ডি বাই হচ্ছে গিয়ে যে 40 কিলোমিটার যায় তার বেশি সময় যাবে, মানে ডি বাই তোমার 40 মাইনাস ডি বাই 60, এই দুটোর ভ্যালু হবে গিয়ে 1.5, মানে 1.5 ঘন্টা টাইম, ব্যাস। এখান থেকে ডি এর ভ্যালু পুট করো। প্রথমে যদি ধরো 80 করি, 180 করি, তাহলে কত হবে দেখো, 180 দিলে তোমার হচ্ছে গিয়ে 180 বাই হচ্ছে গিয়ে 40, তাহলে 0 0 4 4 4 16 আর হচ্ছে 4 5 20, মানে 4.5। আর এখানে যদি 180 দিই, 180 বাই হচ্ছে গিয়ে 60, 6 3 18, দেখো 3, মানে হচ্ছে গিয়ে তোমার 1.5 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, ঠিক আছে, ব্যাস। অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 39। এখানেও বেমানান পদটি দেখো, এখন মানে নাও, আবার এগেন, পরে আফটার, তখন দিন। দেখো এখানে সময় বোঝাচ্ছে, এই যে অপশান এ আর সি আর ডি এগুলো একটা সময় বোঝাচ্ছে, নাও আফটার দেন, কিন্তু এগেনটা আলাদা জিনিস কনসেপ্ট, তাহলে এখানে আলাদা হবে অপশান বি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 40, বলেছে 3 7 16 35, এর পরেরটা কী হবে। আচ্ছা, আমরা যদি এরকম ভাবি যে নাম্বারগুলো একটু খেয়াল করো। আচ্ছা, 3 2 6 প্লাস 1, 7 2 14 প্লাস 2, 16 2 32 প্লাস 3, তাহলে এইভাবে আমরা করি যে প্রথমে হচ্ছে কি দেখো তোমার, আমি এখানে একটু নিচে লিখছি 3 7 16 তারপরে 35, তারপরে এটা কত হবে, তাই তো। তাহলে ইন্টু 2 প্লাস 1, এটা দেখো ইন্টু 2 প্লাস 2, এটা দেখো ইন্টু 2 প্লাস 3, তাহলে এর পরেটা কী হবে, ইন্টু 2 প্লাস 4 হবে। তাহলে 35 2 70 প্লাস 4 74, 74 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 41। এখানেও বেমানান শব্দ দেখো, ক্যাফিন কফি, কফিতে কি থাকে, ক্যাফিন নামক ক্যাফিন থাকে। ধুতরাতে কি থাকে, ডাটুরিন বলে, ঠিক আছে, কুইনাইন নয়, ঠিক আছে। তাহলে এটাই হবে অ্যান্সার। নিকোটিন দেখো তামাকে থাকে, রেসারপিন সর্পগন্ধে থাকে, ঠিক আছে, তাহলে এখানে অপশান বি। হ্যাঁ,
কুইনাইন কি তোমার হচ্ছে গিয়ে সিঙ্কোনা গাছের ছালে কুইনাইন থাকে, তাহলে এখানে সিঙ্কোনা হওয়া উচিত ছিল, কিন্তু ধুতরা আছে, ধুতরাতে ডাটুরিন থাকে, ঠিক আছে, সেই জন্য অপশান বি হবে এখানে আলাদা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 42। দেখো কি বলেছে, বলেছে 12 জনের একটি অভিযাত্রী দলে 24 এবং 26 বছরের বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। তাহলে দুজন লোকের গড় বয়স কত বছর, যারা নতুন এলো আর কি, ঠিক আছে, জাস্ট কিছুই নেই। দেখো 12 জনের হচ্ছে কি 2 বছর করে বেড়ে গেছে, তাহলে কত বেড়েছে না হচ্ছে কি 12 × 2, ঠিক আছে, আগে যারা ছিল তাদের ওপর যোগ করে নাও, তাহলে 24 প্লাস হচ্ছে গিয়ে 26, এটাই হচ্ছে গিয়ে তোমার দুজন যে নতুন লোক এলো তাদের টোটাল বয়স। তাহলে এবারে চেয়েছে, তাহলে বাই 2 করে দাও। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার একবার এই দুই সবগুলো থেকে 2 2 করে কেটে দিই না, এখান থেকে 2 কাটলাম, এ হয়ে গেল 12 আর এ হয়ে গেল 13, তাহলে হচ্ছে গিয়ে তোমার 12 × 3 = 36 = 37, তাহলে এভারেজ বয়স হবে 37 দুজনের, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসে কোশ্চেন নাম্বার 43। বলছি লিগালাইজেশন শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, লিগালাইজেশন, অ্যালার্ট, দেখো এখানে আর নেই কিন্তু, ঠিক আছে, মানে এই টাইপের কোশ্চেনগুলো তাড়াতাড়ি ধরার জন্য কি লিগালাইজেশন পড়বে, আর যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো পড়ো, দেখবে অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে। লিগালাইজেশন কি, অ্যালার্ট, এই যে আর আছে, আর কিন্তু লিগালাইজেশনের মধ্যে নেই, তাহলে এটাই হবে কি অ্যান্সার, এটা করা যাবে না তৈরি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 44। দেখো বলেছে x + y + z = 9, আর এইটা ইকুয়াল টু এত হলে এত ইকুয়াল টু কত, জাস্ট ইকুয়াল টু কী হবে তোমার, এর ফর্মুলা জানতে হবে তোমাকে। এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার হয় কি x + y + z, ঠিক আছে, ইন্টু হচ্ছে x² + y² + z² মাইনাস xy yz zx হয়, ঠিক আছে। তাহলে সেইটা আমাদেরকে আগে জানতে হবে, বের করে নিই, মানে এইখানে -xy -yz -zx এইটা হয়, ঠিক আছে। তাহলে এইটার ভ্যালু জানি, এইটার ভ্যালু আমরা জানি, শুধু এইটার ভ্যালু দরকার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি তাহলে এইটাকে হোল স্কোয়ার করতে হবে আবার এইটাকে, তাহলে x + y + z এর মানে a + b + c এর হোল স্কোয়ার করে দাও, তাহলে a² + b² -2ab, হ্যাঁ এটার হোল স্কোয়ার করে দিলে, এইটার হোল স্কোয়ার করলে কত হবে, এই যে x + y + z এর হোল স্কোয়ার করলে কি হবে, a² + b² + c² মানে হচ্ছে কি 31 প্লাস 2 ইন্টু এই যে xy + yz + zx, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা এইটা হচ্ছে কি 9 9 81, 8 1 81, তাহলে এইখান থেকে আমরা দেখো এইটার ভ্যালু পেয়ে যাবো। এইটার ভ্যালু কত হবে দেখো তোমার 81 থেকে 31 মানে 50/2 মানে হচ্ছে 25, তাহলে এখানে আমরা 25 বসিয়ে দেবো। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 9 ইন্টু এটা হচ্ছে কি 31 মাইনাস 25, ব্যাস যা হবে সেটা অ্যান্সার। 9 ইন্টু কত হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 6, 9 6 54 হবে গিয়ে অ্যান্সার 54, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 45। বলেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের এত% ইংরেজিতে, এত% অঙ্কে পাস করেছে, যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে। ওকে, আচ্ছা এতজন পাস করেছে, এত% উভয় বিষয়ে ফেল করেছে, আচ্ছা তবে শতকরা কত উভয় বিষয়ে পাস করেছে। আচ্ছা দেখো এইটা, এই যে উভয় বিষয়ে কি দেওয়া আছে, এটা ফেল দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমরা সবগুলো এগুলোও ফেলে কনভার্ট করে নিই, এটাও ফেল এটাও ফেলে কনভার্ট করে নিই। দেখো 85% কী হয়েছে পাস করেছে, তাহলে ফেল করেছে ইংরেজিতে কত তোমার 15%, প্লাস সেখান থেকে অঙ্কে পাস করেছে 80%, তাহলে ফেল করেছে কত 20%। এখান থেকে বোধ বিষয়ে ফেলটা বাদ দিয়ে দিই, মানে এখানে 10, তাহলে অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল পেয়ে যাব। তাহলে এখানে কত হচ্ছে 20 10 30 35 থেকে 10 গেলে 25%, 25% কি অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল করেছে, ঠিক আছে। তাহলে এই 100 মাইনাস করে দিই, এই 100 মাইনাস হচ্ছে এই 25 যদি করে দিই, দেখো অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল বাদ দিয়ে দিলাম, তাহলে যারা পড়ে থাকবে তারা উভয় বিষয়ে পাস, তাহলে ইকুয়াল টু 75% হচ্ছে উভয় বিষয়ে পাস, মানে অপশান এ অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 46। দেখো কি বলেছে, জাস্ট সিম্পলিফাই করতে বলেছে। তাহলে আমরা এখানে দেখো
তোমার জাস্ট প্রথমে 10 দিয়ে গুণ করো, ঠিক আছে? করলে দেখো প্রথমটা কত হবে, 21.21.3 হবে। তারপরে দেখো মাইনাস হবে, মাইনাস কত না হচ্ছে গিয়ে তোমার 100 গুণ হয়ে যাবে, ডান দিকে পয়েন্টটা 2 ঘর সরবে, মানে 321.3। আর হচ্ছে গিয়ে প্লাস হবে, এটা কত, ডান দিকে পয়েন্ট ক ঘর সরবে, 3 ঘর, তাহলে 2121.2, ঠিক আছে? এবার যোগগুলো আগে করে নাও, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে তোমার 3 2 5 মানে 0.5, তারপরে হচ্ছে গিয়ে 2, মানে এইটা আর এইটা আমরা যোগ করছি, ওকে? তাহলে 21 মানে 42, মানে হচ্ছে গিয়ে 2142, এইটা মাইনাস এইটা হচ্ছে গিয়ে আমরা কত, 321 পয়েন্ট হচ্ছে 3, জাস্ট বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে 0.2 আর এখানে হচ্ছে 1, এখানে 2 আর এখানে হচ্ছে গিয়ে 11 থেকে 3, 8 3 11, ঠিক আছে 8, তাহলে 1821.2 মানে অপশান ডি অ্যান্সার, ওকে? এরপরে আছে কোশ্চেন নাম্বার 47। দেখো জাস্ট কি বলেছে, এদিকে হচ্ছে তোমার 125, তাহলে হচ্ছে কি 5-এর পাওয়ার হিসেবে ভাবো, এটা হচ্ছে কি 5-এর পাওয়ার কত না হচ্ছে কি 5-এর কিউব, মানে এটা হচ্ছে কি 3x হয়ে গেল। এদিকে কত হচ্ছে দেখি আমরা, 3125, তাহলে 5-এ কতবার হচ্ছে আমরা সেটা দেখি। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করে 5 6 30, 5 2 10, 5 5 25, আর এখানে হচ্ছে গিয়ে 5, এইটা মানে হচ্ছে তোমার 25 25, মানে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 4, মানে 5 টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে গিয়ে 5 টু দি পাওয়ার 5 হয়ে গেল, ওকে? তাহলে আমাদের এবার পাওয়ার কম্পেয়ার করো, তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5, তোমার এক্সের ভ্যালু চেয়েছে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5/3 হবে আমার অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 48। বলেছে এইটা দেখো, এটা এ দেওয়া আছে, তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, জাস্ট এই দুটো যোগ করো, মানে এই দুটোর যোগ করে সেটা হচ্ছে উপরে গেল, এই দুটো যোগ করলে এরকম করে উপরে গেল, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো, 8 5 13 3 আর 5 4 9 কে 10, দেখো যোগ করে উপরে হয়ে গেছে, তাহলে সবগুলোর যোগফল অ্যাকচুয়ালি 103 হবে, ঠিক আছে? এইখানেও যোগ করে দেখো, তোমার 18 আর 27 আর 31 কত হবে, 7 একে 8 8 8 16 6, আচ্ছা সরি মানে না, যে কোনো দুটোর যোগফল উপরেরটা, মানে দেখো এইটা আর এইটা, এই দুটো যোগ করে দেখো 45 হচ্ছে, এই দুটো যোগ করো, দেখো যোগ করলে এইটা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে দুটো যোগ করে আমার 18 হতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 15 আছে, তাহলে এখানে 3 বসিয়ে দাও, তাহলে 15 আর 3 হচ্ছে 18, মানে অপশান সি হবে অ্যান্সার, ওকে? এরপরে এসে কোশ্চেন নাম্বার 49। বলেছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দিয়েছেন, যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে, আসলের পার্থক্য কত টাকা ছিল? আচ্ছা, এখানে কিন্তু কিছু বলেনি, সেই জন্য আমরা সিম্পল ইন্টারেস্ট ধরে নেব। তাহলে তোমার এখানে দেখো 8% হারে 4 বছরের জন্য, তাহলে দুটোতেই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত হবে, 8 4 32% হবে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে গিয়ে ধরো সাপোজ একটা হচ্ছে গিয়ে তোমার ধরো সাপোজ এক্স টাকা রেখেছে, আর একটা হচ্ছে গিয়ে ওয়াই টাকা রেখেছে, ঠিক আছে? তাদের বলেছে সুদের পার্থক্য এত, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে তোমার প্রথমটার, তাহলে আমরা করে নিই, এটা যদি আসল এক্স হয়, এটা যদি ধরো আসল ওয়াই হয়, তাহলে এখান থেকে তোমার সুদ কত পাবে না, PRT/100, মানে এক্স ইন্টু 8 ইন্টু 4 বাই হচ্ছে গিয়ে 100 মাইনাস ওয়াই ইন্টু 8 ইন্টু 4 বাই হচ্ছে গিয়ে 100, এইটা ইকুয়াল টু বলেছে 160। তাহলে এখান থেকে তোমাকে বলছে আসলের পার্থক্য বের করতে। দেখো তোমার এখানে 8 ইন্টু 4/100, এইটা পুরো কমন চলে যাচ্ছে, তাহলে কমন চলে গেলে পড়ে থাকছে কত, এক্স মাইনাস ওয়াই, তাহলে সেইটা ইকুয়াল টু কত হবে, 160, উপরে 100 চলে গেল, আর নিচে হচ্ছে 8 ইন্টু 4, ব্যাস এটাই হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই, মানে আসল দুটোর পার্থক্য, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে 8 4 32, দেখো 5 হচ্ছে 160, তাহলে 500 টাকা হবে গিয়ে দুটোর আসলের পার্থক্য, মানে অপশান ডি অ্যান্সার, ওকে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 50। কি দেখো
এখানে কোশ্চেনটা কি বলেছে, জাস্ট মিসিং নাম্বারের কোশ্চেন, যেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে এই যে লাস্টে এইখানটায়, এখানে কি হবে, ঠিক আছে। তাহলে মাঝখানে যে নাম্বারগুলো দেখো, এখানে 28, এখানে হচ্ছে গিয়ে 41, এখানে হচ্ছে 42, এইগুলো কি করে এসছে বাইরের নাম্বারগুলো দ্বারা, সেগুলো আমরা দেখতে হবে। দেখো এইখানে তোমার 7 আছে, 12 আছে। আচ্ছা, উপরের দুটো নাম্বার দেখো, প্রতিটারই স্কোয়ার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা সবগুলো যোগ করলে দেখো 28-এর বেশি হয়ে যাবে। আচ্ছা, এগুলোকে যদি বর্গমূল করে যোগ করি, এটা 16-র বর্গমূল কত, এটা 4, আর এটা 25-এর বর্গমূল 5। এবার যদি সবগুলো যোগ করি, 5 4 9 9, আর এখানে 9 7 16 16 17 18, দেখো 28। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, উপরের দুটোর বর্গমূল করে সেই দুটো যোগ করে নিচের দুটোর সঙ্গে যোগ করে দিলাম। সিমিলারলি এখানে বর্গমূল উপরেরটা 6, আর এখানে হচ্ছে গিয়ে 4 6 4 10 10 10 20 20 10 দেখো 40 41, তাহলে নিচে ভিতরেরটা চলে আসে। তাহলে এইখানে আমাদের সিমিলারলি তাই হবে। তাহলে 25-এর বর্গমূল এখানে 5 হবে, এখানে 2 হবে, তাহলে 5 2 7 7 মানে 17 হয়ে গেল। তাহলে 42 থেকে 17 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হচ্ছে কি 12 থেকে 7 7 5 12 5 মানে ইউনিট ডিজিট 5 হবে, মানে হচ্ছে কি 25 হবে, ঠিক আছে। মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি ভালো লেগে থাকে, ঠিক আছে। ভালো থাকবে, বাই।